রবি চাকরির ক্ষেত্রে একটা বড় প্রভাব দিতে পারে। আপনি যে ডেলি বিজনেস করছেন, যে প্রতিদিন আনছেন, নিচ্ছেন, কিনছেন, বিক্রি করছেন, আপনার জন্য কিন্তু গ্রোথ হবে। এই সময় উন্নতি হবে আপনার জীবনে। সময় চাকরির ক্ষেত্রে বিশেষ প্রভাব। অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের চাকরি হওয়ার যোগ থাকবে 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার রাশি কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি একাদশ ঘরে, কর্কট রাশির ঘরে টানা 5 মাস উচ্চস্থ হচ্ছে। 152 দিন, জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত টানা 5 মাস। আপনার রাশির মালিক হচ্ছে বুধ। বুধ কিন্তু আপনাকে কিছু জায়গায় বিশেষ প্রভাব দেবে, কিন্তু বৃহস্পতি আপনার জন্য কি প্রভাব দেবে আমরা আলোচনা করব। গোচরের ফলে, বৃহস্পতির গোচরের ফলে আপনার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে কি সাফল্য দেবে, সম্পর্কের ক্ষেত্রে কি সাফল্য দেবে, উন্নতি যেটা হচ্ছিল না সেটা উন্নতি, স্থায়িত্বকরণ কি ধরে রাখতে পারবেন, নিজের ইচ্ছার উপরে কি পাওয়ার হবে, প্রত্যেকটা জিনিস আলোচনা করব ডিটেলসে। শিক্ষা থেকে চাকরি, বিজনেস থেকে সম্পর্ক, আধ্যাত্মিক জগৎ থেকে A to Z জীবনের প্রভাব আলোচনা করব। একটা জিনিস বলবো, বৃহস্পতি হচ্ছে গুরু। গুরু কিন্তু আপনার জীবনে আপনার বাবা মা, তারপর গুরুকে যে আপনাকে কিছু শিখিয়েছে, আপনার আইডল, এই মানুষটা কিন্তু আপনার গুরু। যদি গুরুকে আপনি ভক্তি না করেন, কোনো বৃহস্পতি আপনাকে ভালো প্রভাব দিতে পারবে না। যার থেকে আপনি এক লাইনও শিখেছেন, তাকে তার ভালো না লাগলে তার বদনাম করবেন না, তার খারাপ ব্যবহার করবেন না, না হলে কিন্তু খুব খারাপ জীবনে প্রভাব পড়ে বৃহস্পতির জন্য। একাদশ ঘরে বৃহস্পতি, মঙ্গল, রবি, বৃহস্পতি, প্রত্যেকটা গ্রহ কিন্তু চাকরির ক্ষেত্রে প্রভাব দেয়। হ্যাঁ, আমি কিন্তু এইটা আপনাকে বলছি, রবি চাকরির ক্ষেত্রে একটা বড় প্রভাব দিতে পারে, কিন্তু মঙ্গল বৃহস্পতির একটা ভূমিকা আছে। তাহলে বৃহস্পতি একাদশে উচ্চস্থ হচ্ছে মানে কি, এবার ফল পাওয়ার সময়। একাদশ থেকে আমরা চাকরি দেখি, ফল দেখি। 9 থেকে ধর্ম, 10 নম্বর থেকে কর্ম, একাদশ থেকে কর্মের ফল, দ্বাদশ থেকে মুক্তি মানে মোক্ষ প্রাপ্তি মানে মোক্ষ লাভ। তো সেখানে দাঁড়িয়ে একাদশ ঘরে যখন কর্কট রাশির ঘরে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, তাহলে কন্যা রাশির জীবনে কতগুলো প্রভাব পড়বে। আপনি যে ডেলি বিজনেস করছেন, যে প্রতিদিন আনছেন, নিচ্ছেন, কিনছেন, বিক্রি করছেন, আপনার জন্য কিন্তু গ্রোথ হবে। এই সময় উন্নতি হবে আপনার জীবনে। আপনি যে বিজনেসটা করছেন না, যেটা আপনি হোলসেল বিজনেস করছেন, আরও বাড়বে। আপনি রাজ্যের বাইরেও মাল পাঠাতে পারবেন, কি দেশের বাইরে মাল পাঠাতে পারবেন। এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো বিজনেস ক্ষেত্রে। আমি বলবো আপনার বিজনেস যেটা 10 টাকায় ছিল, সেটা কিন্তু এখন 20 টাকায় হতে চলেছে। খুব মন দিয়ে করুন, চেষ্টা করুন, ইমপ্রুভ করুন, দেখবেন খুব ভালো হবে আপনার জীবনের ক্ষেত্রে। আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় চাকরির ক্ষেত্রে বিশেষ প্রভাব। অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের চাকরি হওয়ার যোগ থাকবে 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে। হ্যাঁ, আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে কর্মটা করছেন সেটা যেন সৎ কর্ম হয়, তাহলে দেখবেন আপনার জন্য খুব ভালো প্রভাব পড়বে। আর একটা জিনিস আমি বলবো, বিশেষ করে কর্মক্ষেত্রে নিয়ে বলবো, এই সময় আপনি যে চাকরি করছেন সেখানে আপনাকে ইমপ্রুভও করতে হবে, আপনার চাকরির প্রমোশন নিতে হবে, আপনি ভালো কর্ম আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনি ধরুন একটা চাকরি করছেন, আপনাকে সুযোগ এই সময় দেবেই, কারণ বৃহস্পতি দেবেই। যারা শিক্ষাগত কাজের সাথে যুক্ত, বিশেষ চাকরি হওয়ার যোগ দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের। যারা পড়াশুনো স্টুডেন্ট, যারা টিউশনি পড়ায়, তাদের স্টুডেন্ট বাড়বে এই সময়। শিক্ষাক্ষেত্রে বৃহৎ পরিবর্তন এই সময়, তবে একটু বুঝে বুদ্ধি করে করতে হবে। কন্যা রাশির জন্য বৃহস্পতি কিন্তু ভালো প্রভাব দেবে, কারণ বৃহস্পতি গোচরে একাদশে হচ্ছে, কিন্তু 1, 2, 3, 4, 5 পঞ্চম ঘরে দৃষ্টি দেয়, সপ্তম আর নবম। তাহলে কন্যার 1, 2, 3, 4, 5
এই সময় সন্তানের জন্য কিন্তু একটু ডিস্টার্বের সময়। কন্যা রাশির জাতক জাতিকা আপনি, তো আপনার সন্তানের দিকে খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু সন্তানের কিছু কিছু বিহেভিয়ার থেকে আপনাকে কষ্ট দেবে, সন্তানের কিছু কিছু কর্ম থেকে আপনাকে কষ্ট দেবে, তাদের পেছনে কিন্তু অতিরিক্ত ব্যয় হবে। এই সময় কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা হওয়ারও যোগ থাকবে। এবং থার্ড হাউস থেকে, কারণ চতুর্থপতি যদি একাদশে উচ্চস্থ হয় তাহলে কি হয়, গৃহের কোনো না কোনো ব্যক্তি, কোনো ভাই বোন ভালো চাকরি পাবে, আপনি ভাই বোনের দ্বারা কোনো না কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন। এই জায়গা কিন্তু একটা ভালো প্রভাব পড়ছে। স্বাস্থ্যক্ষেত্র নিয়ে একটু আলোচনা করি। স্বাস্থ্যের জায়গা আমি বলবো বিশেষ করে এই সময় নার্ভের সমস্যা আপনাকে একটুখানি ডিস্টার্ব দেবে, বুকের সমস্যা ডিস্টার্ব দেবে। হঠাৎ আপনি বলুন গরমকালে ঠান্ডা লাগবে, শ্বাসকষ্ট হবে, মাইগ্রেন হবে, এক সাইড দিয়ে যন্ত্রণা করবে। অতিরিক্ত টেনশন নেবেন না, অতিরিক্ত চিন্তা করবেন না, কিন্তু মোটামুটি ওভারঅল স্বাস্থ্যক্ষেত্র ভালো। হ্যাঁ, যেগুলো সমস্যা হতে পারে সেইগুলোর প্রতিকারও আমি বলবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রত্যেকটা জিনিসের পুরো জুন মাস 2 তারিখ থেকে অক্টোবর পর্যন্ত 31 কি করলে আপনার জীবনে বৃহস্পতির প্রভাব খুব ভালো থেকে ভালো হবে। কন্যা রাশির এতটা যে ভালো প্রভাব পড়বে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার ফলে, আপনি নিজেই বুঝতে পারবেন যে কি কি ক্ষেত্র আপনার জন্য উন্নতি। আর্থিক উন্নতির ক্ষেত্রে একটা কথা বলবো, আপনাকে কিন্তু এবার পয়সা জমাতে হবে। যে পয়সা জমছিল না ওই পয়সাই এবার জমবে। অনেক কাজ করেছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4-5 মাস। হ্যাঁ, জুন থেকে কিন্তু পয়সা সেভিংস হবে, দেনা কম হবে, ধার দেনা লোন থাকলে সেখান থেকে মুক্তি পাবেন অনেক। অক্টোবরের মধ্যে আপনি জীবনে একটা নতুন নতুন জীবন ফিরে পাবেন। হ্যাঁ, খুব ভালো সময় আমি দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন খুব ভালো। দাম্পত্য জীবন 1, 2, 3, 4, 5, 6, 7 বৃহস্পতির নবম দৃষ্টি আপনার সপ্তম ঘরে গিয়ে, এবং সপ্তম ঘরের মালিক নবম ঘরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি কর্কট রাশির থেকে। তার মানে আপনার সপ্তম ঘরে আপনার এই সময় বিয়ের যোগ হবে। এই সময় আপনাকে নতুন করে কিন্তু বিয়ে, আপনার জন্য কিন্তু যে বিয়ে হচ্ছিল না সেই বিয়ে হবে। বিবাহিত জীবন এখন স্বাচ্ছন্দ্যে হবে, কোথাও ঘুরতে যেতে হবে, আপনাদের দুজনকে ভ্রমণ করতে হবে। এই সময় কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে। যে মানুষটা আপনার জীবনে কথা বলছিল না কথা বলতে হবে, আপনার জীবনে কথা সময় দিতে হবে মানুষটাকে। এবার কিন্তু একটা মহা পরিবর্তন কিন্তু আপনি পাবেন। আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের বিয়ের সময় আসছে, আপনাকে বিয়ে করতে হবেও। পুরো ডিসেম্বর পর্যন্ত ভালো সময় কিন্তু। হ্যাঁ, জুন থেকে অক্টোবর বিয়ে ঠিক হবে, বিয়ে কিন্তু হওয়ার যোগ তৈরি হবে এখান থেকে। যে বন্ধু কথা বলছিল সেই বন্ধু কোথাও প্রপোজ করে সম্পর্ক তৈরি হবে, কোথাও বিয়ের যোগ শুরু হবেই। প্রচুর কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় বিয়ের যোগ তৈরি হবে। শত্রু ক্ষেত্র ভীষণভাবে ডিস্টার্ব দিচ্ছিল, শত্রু এবার আপনাকে মুক্তি দেবে, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। আপনার বৃহস্পতি কোন ঘরে বসে আছে আমাদেরকে একটু জানান, আপনাকে দেব এবার প্রতিকার। বৃহস্পতির প্রভাবের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কাঁচা হলুদ, আবারও বলছি, ভাতের মধ্যে অল্প করে হলুদ নিয়ে খান প্রতিদিন, জুন থেকে অক্টোবর পর্যন্ত টানা, খুব ভালো হবে আপনার জন্য। আর একটা জিনিস বলবো, কাঁচা হলুদ কোথাও পুটলি করে একটুখানি কোথাও ঝুলিয়ে রাখুন। ওং ব্রিং বৃহস্পতায় নমঃ 7 বার বলুন, প্রতিদিন বলুন। আর গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ, এই মন্ত্র বলুন, যতবার খুশি বলুন, আপনার জন্য ভালো হবে। ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ, ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ, ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ। নিজের ঘুমাতে যাওয়া বালিশের উপর বলুন, না হয় পিতামাতাকে প্রণাম করুন, দেখবেন খুব ভালো হবে। বৃহস্পতি আপনার জীবনে
চাকরি, কর্ম, প্রমোশন, এমনকি বিশেষ কিছু প্রভাব দেবে। আমি শুধু বলছি তা নয়, আপনার জীবনে ঘটবে ঘটবে ঘটবে, নতুন অতিথি আসবে আপনার বাড়িতে, নতুন সন্তান আসবে আপনার বাড়িতে, নতুন গাড়ি আসবে আপনার বাড়িতে, নতুন ফ্ল্যাট আপনাকে বুকিং করতে হবে। এই সময় অনেক কিছু নতুন কিন্তু আপনার জীবনে এই সময় ঘটবে ঘটবে ঘটবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।